প্রতিদিনই তারুণ্যের দৃঢ়তায় বন্যায় হার না মানা গল্পের জন্ম হচ্ছে কুমিল্লায়। যোগাযোগ বিচ্ছিন্ন, তাই নৌকা ছাড়া ত্রাণ আনার উপায় নেই। এরকম কঠিন বাস্তবতায় বানভাসীদের সামনে একমুঠো খাবার তুলে দিতে পথে নেমেছেন বুড়িচং উপজেলার একদল তরুণ। কুমিল্লা থেকে আব্দুর রহিমের ক্যামেরায় মনির মিল্লাত জানাচ্ছেন সেই হার না মানা তারুণ্যের কথা। চেনা পথ, চেনা গ্রাম, তবুও সবই আজ অচেনা। গুমতির বাঁধ ভাঙার ঢলে সবই পানির তলায়। একদিন যে পথে ছিল অলস বিকেলে চলাচল, সেখানকার তরুণরাই ছুটছেন ত্রাণের সন্ধানে। 22 আগস্টের প্রবল বন্যায় রাতেই তলিয়ে যায় কুমিল্লার বুড়িচং উপজেলার জরিন গ্রাম। বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ। এখন এই গ্রামে পৌঁছানোর উপায় নৌকা, ট্রলার কিংবা স্পিডবোট। প্রথম কয়েকদিন নৌকার ব্যবস্থা ছিল না, তাই প্রশাসনের সহায়তায় যতটুকু ত্রাণ আসত তাও ছিল বেশ কম। বিবেকের তাড়নায় এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহের নামে জরিন গ্রামের কিশোর তরুণরা। নৌকা না থাকায় প্রথম ডুবে থাকা সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ওরা ছুটে যেত আশপাশের ত্রাণ সংগ্রহের পয়েন্টে, যেখানে সারা দেশ থেকে ত্রাণ আসে। সেই ত্রাণ এনে পৌঁছে দেয়া হচ্ছে অসহায় বন্যার্তদের। বিভিন্ন জায়গায় রাস্তায় পানি হয়ে গেছে হাঁটুর সমান, অনেক জায়গায় কোমর সমান। আমাদের হাঁটতে হাঁটতে সারাদিন যে কাজ করতেছে, আমাদের পায়ে দেখা যাচ্ছে যে রাতের বেলা পা ফেলতে পারতেছি না। প্রায় 8-9 কিলোর মতো হাইটা গিয়া হাতে করে খাবার নিয়ে আসছে, কেউ মাথায় করে খাবার নিয়ে আসছে। শুধুমাত্র গ্রামের মানুষগুলোর কথা চিন্তা করি। এই তরুণদের সাথে কথা বলতে বলতেই খবর এলো, বন্যার 9 দিনের মাথায় প্রথমবারের মতো সড়ক পথে গ্রামটিতে ত্রাণবাহী ট্রাক এসে পৌঁছেছে। এবার সেই ত্রাণ বিতরণের প্রক্রিয়া। গ্রামের স্বেচ্ছাসেবীরা দারুণ সুশৃঙ্খলভাবে ট্রাক থেকে ত্রাণ সামগ্রী নামিয়ে একটা জায়গায় রাখলেন। এরপর ভাগ ভাগ করে তুলে দেয়া হয় দায়িত্বপ্রাপ্ত অন্য স্বেচ্ছাসেবকদের হাতে। আসলে এই গ্রামগুলো হচ্ছে শহরের থেকে অনেকটাই ভিতরে, যার জন্য গাড়ি আসাটা প্লাস ত্রাণের গাড়ি আসাটা অনেকটাই বিপজ্জনক। আমরা যেটা দেখে আসলাম, রাস্তাঘাট অনেকটাই ভাঙা, পানি প্রায় হাঁটুর উপরে। ছাত্র সমাজ আর যুব সমাজ প্রতিনিয়ত এদিকে আসতেছে, রাস্তাঘাট এত ভাঙা, আর এদিক দিয়ে মানে আমাদের উভয় সাইড দিয়ে মানে আসা যাওয়ার সব দিক দিয়ে রাস্তাঘাট ভেঙে গেছে। আমরা ছেলেরা কি করে নৌকা নিয়ে যায় বা বস্তা মাথায় করে নিয়ে এসে প্রত্যেকটা ফ্যামিলিতে ত্রাণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করে। পাখির চোখে তখন অন্য রকম এক ছবি। কোমর কিংবা বুক সমান পানি ডিঙিয়ে ত্রাণ নিয়ে ওরা ছুটে যাচ্ছেন দুয়ারে দুয়ারে, গ্রামের আশ্রয় কেন্দ্রে। তারুণ্যের এমন হার না মানা গল্প প্রতিদিন জন্ম নিচ্ছে কুমিল্লার বন্যা কবলিত এলাকায়। মনির মিল্লাত, ৭১, কুমিল্লা।